সরকারি মোরাপাড়া কলেজের স্নেহাস্পদ ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি এই বৈশ্বিক চলমান মহামারীতে তোমরা প্রত্যেকেই ভালো আছো। আর এই ভালো থাকতে হলে তোমাদেরকে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। তাই স্বাস্থ্যবিধিতে হাত ধোয়া, মাস্ক পরা ও সামাজিক দূরত্ব বর্তমানে 3টি মেনে চলা প্রধান গুরুত্ব। তাই এগুলো অবশ্যই মেনে চলতে হবে। তবে যাই হোক, আজ স্নাতক শ্রেণীর সমাজকর্ম দ্বিতীয় বর্ষের 4র্থ পত্রের 2য় অধ্যায়ের একটি টপিকস প্রিন্সিপাল অফ সোশ্যাল কেজ ওয়ার্ক নিয়ে কিছুটা আলোকপাত করব। তো আমাদের টপিক্সটির নাম হচ্ছে প্রিন্সিপালস অফ সোশ্যাল কেজ ওয়ার্ক। তবে পূর্বের ক্লাসের একটু সামারি স্বরূপ আলোচনা করব। পূর্বের ক্লাস ছিল আমাদের সোশ্যাল কেজ ওয়ার্ক এবং এলিমেন্টস অফ সোশ্যাল কেজ ওয়ার্ক, ব্যক্তিকেন্দ্রিক সমাজকর্ম এবং ব্যক্তিকেন্দ্রিক সমাজকর্মের কতিপয় উপাদান। এটা আমরা জানি, ব্যক্তিকেন্দ্রিক সমাজকর্মের নির্ধারিত 5টি উপাদানের কথা উল্লেখ করতে গিয়ে স্পালম্যান একটা উক্তি দিয়েছেন। সেই উক্তির মধ্যে যে 5টি উপাদান বেরিয়ে আসছে, সেই উপাদানগুলো আমরা গত ক্লাসে আলোচনা করেছি। তো সেটা হলো পার্সন, প্রবলেম, প্লেস, প্রফেশনাল রিপ্রেজেন্টেটিভ, প্রসেস। এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি আর কিছুটা ধারণা তোমাদের দিয়েছি। এবং এই স্পালম্যানের একটা উক্তির মধ্যে দিয়ে যে 5টি উপাদান বের হয়ে আসছে, সে ধারণা তোমাদের দিয়ে আসছে আর কি। যাই হোক, সেগুলো তোমরা নিশ্চয়ই তোমরা দেখেছ বা আলোচনা করবে। এখন আজকের যে আলোচনা সেটি হচ্ছে প্রিন্সিপাল অফ সোশ্যাল কেজ ওয়ার্ক। ব্যক্তিকেন্দ্রিক সমাজকর্মীরা ব্যক্তি বা মক্কেলের সমস্যা সমাধান করতে গিয়ে তারা কতগুলো নীতির আলোকে কাজ করে। নির্ধারিত কতগুলো নীতি, সেই নীতিগুলো হলো সর্বমোট 7টি নীতির আলোকে কাজ করে। এই 7টি নীতির আওতায় থেকে ব্যক্তিকেন্দ্রিক সমাজকর্মীরা মক্কেল বা সমস্যাগত ব্যক্তিদের যাবতীয় সমস্যার সমাধান দিয়ে থাকে। তার 1 নম্বর নীতি হলো প্রিন্সিপাল অফ অ্যাকসেপ্টেন্স, মানে গ্রহণ নীতি। এখানে গ্রহণ নীতি বলতে কে কাকে গ্রহণ করবে। এখানে সমাজকর্মী গ্রহণ করবে মক্কেলকে বা সমস্যাগ্রস্ত ব্যক্তিকে। সমস্যাগ্রস্ত ব্যক্তি তার সমস্যার সমাধানে অপারগতা বা অক্ষমতা প্রকাশ করলে সমাজকর্মীর দ্বারস্থ হয়। এখানে সমাজকর্মী তার মক্কেলের সমস্যার সমাধান করতে গিয়ে তাকে তুচ্ছ-তাচ্ছিল্যভাবে না দেখে তাকে সাদরে গ্রহণ করার কথা উল্লেখ করা হয়েছে এই নীতিতে। তাকে খুব আদরের সাথে, তাকে ভালো ব্যবহারের সাথে, তাকে তুচ্ছ-তাচ্ছিল্য ভাব পোষণ না করে তাকে সাদরে সম্ভাষণ করবে। এই হলো গ্রহণ নীতির বৈশিষ্ট্য। কাজেই মক্কেলকে বা সমস্যাগ্রস্ত ব্যক্তিকে সমাজকর্মী বা পেশাদার প্রতিনিধি সাদরে গ্রহণ করবে। সাদরে গ্রহণ করার মধ্য দিয়ে তার সমস্যার সমাধান অনেকাংশ নির্ভর করে। ডাক্তার যেমন তার রোগীকে দেখা মাত্রই উৎসাহ উদ্দীপনা দিয়ে সাহস দিলে রোগীর অনেকটা সুস্থতা বোধ মনে হয়, সেরকম সমাজকর্মীও সমস্যাগ্রস্ত ব্যক্তির সমস্যার সমাধানের বেলা তাকে সাধারণ গ্রহণ করবে। তাকে আদরের সঙ্গে তুচ্ছ-তাচ্ছিল্য ভাব পোষণ না করে তাকে সাদরে বা উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে তাকে গ্রহণ করবে। এই হলো ব্যক্তিকেন্দ্রিক সমাজকর্মের প্রথম বা প্রধান নীতি। দ্বিতীয় হচ্ছে প্রিন্সিপাল অফ ইন্ডিভিজুয়ালাইজেশন, ব্যক্তি স্বাতন্ত্র্যকরণ নীতি। ব্যক্তি স্বাতন্ত্র্যকরণ নীতি ব্যক্তিকে কেন্দ্র করেই এই ব্যক্তি স্বাতন্ত্র্যকরণ নীতি যেহেতু আবর্তিত হয়, তাই সমাজের প্রতিটি ব্যক্তি স্বতন্ত্র সত্তার অধিকারী। এটি প্রতিটি ব্যক্তিকে পৃথক সত্তা হিসাবে গ্রহণ করা ব্যক্তি সমাজকর্মের একটা অন্যতম নীতি। প্রত্যেকটা ব্যক্তিকে তার পৃথক সত্তা হিসাবে গ্রহণ করা ব্যক্তিকেন্দ্রিক সমাজকর্মের অন্যতম নীতি। কেননা প্রতিটি ব্যক্তি একই সমস্যা পতিত হয় না। প্রতিটি ব্যক্তি একই সমস্যার মধ্যে ভিন্ন ভিন্ন ব্যক্তির প্রতিক্রিয়া থাকে। তাই সমস্যার সমাধানের ভিত্তিও বা আকারও বা ধরনও বিভিন্ন রকম হতে হবে। তো
এই ব্যক্তিকেন্দ্রিক সমাজকর্মের একটা হলো দ্বিতীয় নীতি, ব্যক্তি স্বাতন্ত্র্যকরণ নীতি। ব্যক্তি স্বাতন্ত্র্যকরণ নীতি, ব্যক্তি তার স্বকীয় সত্তা যেহেতু আছে, তার নিজস্ব সত্তার বলে তাকে নিজেকেও সেই সমস্যা সমাধানের ব্যাপারে তাকে সহযোগিতা পোষণে অংশগ্রহণ করাতে হবে। এই হলো ব্যক্তি স্বাতন্ত্র্যকরণ নীতির অন্যতম বৈশিষ্ট্য। তৃতীয় হলো প্রিন্সিপালস অফ পার্টিসিপেশন, এ হলো অংশগ্রহণ নীতি। তো সমাজকর্মী তার সমস্যা সমাধানের বেলা, মক্কেলের সমস্যা সমাধানের বেলা তার সমস্যা সমাধানে তার সমস্যার ধরন প্রকৃতি অনুসারে তার নিজেকেও সমস্যাগ্রস্ত ব্যক্তিকেও অংশগ্রহণ করাতে হবে। শুধু নিজেই এক একভাবে ডাক্তারের ভূমিকায় পালন করার মতো ভূমিকা রাখলে হবে না, তাকে সমস্যা সমাধানের ব্যাপারে তার নিজেরও পার্টিসিপেশন থাকতে হবে। রোগী যেমন ডাক্তারকে বিভিন্ন ধরনের তথ্য দিয়ে বিভিন্ন রোগের বিভিন্ন ধরন প্রকৃতি পূর্বের ইতিহাস দিয়ে ডাক্তারকে সহযোগিতা করে, সেরকম মক্কেলকেও তার বিভিন্ন সমস্যার ধরন, সমস্যার প্রকৃতি, সমস্যার যাবতীয় তথ্য সমাজকর্মীকে প্রদান করার মধ্যে দিয়ে তাকে অংশগ্রহণ করাতে হবে। কাজেই অংশগ্রহণ নীতি হলো ব্যক্তিকেন্দ্রিক সমাজকর্মের তৃতীয় নীতি। চতুর্থ হচ্ছে প্রিন্সিপাল অফ কমিউনিকেশন, মানে যোগাযোগ নীতি। যোগাযোগ নীতি হচ্ছে ব্যক্তিকেন্দ্রিক সমাজকর্মের চতুর্থ নীতি। এখানে যোগাযোগ বলতে সমাজকর্মী এবং মক্কেলের মধ্যে যোগসূত্র স্থাপনের কথা বলা হয়েছে। তাদের পূর্বের সাক্ষাৎকার থেকে শুরু করে বর্তমান সাক্ষাৎকার পর্যন্ত যে সমস্ত যোগাযোগ হয়, তথ্য আদান প্রদানের ব্যাপারে তাদের ভিতর একটা সম্প্রীতির ভাব বা একটা সুসম্পর্ক গড়ে ওঠে। এই সুসম্পর্ককে মক্কেল সুসম্পর্ক একটা রেপোর্ট হিসাবে তৈরি হয়। তাদের মধ্যে যেটা তথ্য আদান প্রদানের মধ্যে যে ভাবের আদান প্রদান হয়, এই ভাবের আদান প্রদানটাই হলো একটা রেপোর্ট, বা সুসম্পর্কটাই হচ্ছে একটা রেপোর্ট। ইংরেজি বা প্রতিশব্দ রেপোর্ট হিসাবে চিহ্নিত করা হয়। এই রেপোর্ট হচ্ছে মক্কেল এবং সমাজকর্মের মধ্যে একটা সুসম্পর্ক, ভাবের আদান প্রদানের মধ্যে দিয়ে যেটা তৈরি হয়। কাজেই তথ্য আদান প্রদানের মধ্যে দিয়ে যোগাযোগ ব্যবস্থাকে বলবৎ করতে হবে। মক্কেল যাবতীয় তথ্য যাতে সমাজকর্মীকে দেয়, সমাজকর্মীও যাতে সমস্যাগ্রস্ত ব্যক্তি বা মক্কেলের খোঁজ খবর নেয়, বিভিন্ন সমস্যা সমাধানের তথ্য আদান প্রদানের মধ্যে দিয়ে এই যোগাযোগ নীতি পালন করা হয়। কাজে এই যোগাযোগ নীতি হলো উভয়ের মধ্যে যোগসূত্র তৈরি হলো এই ব্যক্তিকেন্দ্রিক সমাজকর্মের অন্যতম একটা নীতি। এরপরে হচ্ছে 5 নম্বর প্রিন্সিপাল অফ কনফিডেন্সিয়ালিটি। প্রিন্সিপাল অফ কনফিডেন্সিয়ালিটি তার মানে ব্যক্তিকেন্দ্রিক সমাজকর্মের গোপনীয়তা নীতি। এখানে গোপনীয়তা নীতি বলতে আমরা তথ্য আদান প্রদান যে করা হবে, এই তথ্য মক্কেল বা সমাজকর্মী ব্যক্তির তার তথ্যের ধরন অনেক সিক্রেট থাকতে পারে, বা বলতে চাবে না, বললে সেটা যাতে সমাজকর্মী প্রকাশ না করে, এর নিশ্চয়তা যেন দেয়। মক্কেলের নীতিতে বিশ্বাস করতে হবে। মক্কেল যে সমাজ, যেমন ডাক্তারের বেলায় রোগী বিভিন্ন তথ্য রোগী ডাক্তারকে দেয়, অনেক সিক্রেট কথা থাকতে পারে, গোপনীয় কথা থাকতে পারে, বলতে চায় না, লজ্জা, কিন্তু রোগী তার রোগের সমস্যা সমাধানের স্বার্থে সব তথ্য অবলীলায় বলতে হবে। সেরকম মক্কেলও তার সমস্যার ধরন বা সমস্যার সমাধান পাবে এই গ্যারেন্টি বা এই নিশ্চয়তা পাওয়ার স্বার্থে, এবং সমস্যার সমাধান পাওয়ার ক্ষেত্রে যে তথ্যগুলো দেবে, তথ্যগুলো যেন সমাজকর্মী গোপন রাখে, এই নিশ্চয়তা সমাজকর্মীকে দিতে হবে। তাহলে এই তথ্য মক্কেল দিবে, এবং এই তথ্য দেওয়ার ফলে সমাজকর্মী তার সমস্যা সমাধানে সফলভাবে এগিয়ে যাবে। কাজেই গোপনীয়তা নীতি হচ্ছে ব্যক্তিকেন্দ্রিক সমাজকর্মের অন্যতম নীতি। এখন গোপনীয়তা নীতির উপর নির্ভর করে ব্যক্তিকেন্দ্রিক সমাজকর্মের সমস্যা সমাধান। মক্কেলও তার বিভিন্ন ধরনের তথ্য অবলীলায় দিবে, যে যেন সে তথ্যগুলো সমাজকর্মীর মধ্যেই তার নিজের মধ্যেই গোপন রাখে, অন্যকের মাধ্যমে প্রকাশ না করে। এই গোপনীয়তা নীতির মধ্যে দিয়েই এই ব্যক্তিকেন্দ্রিক সমাজকর্মের সফলতা নির্ভর করে, সমস্যা সমাধানের সফলতা নির্ভর করে। কাজে গোপনীয়তা নীতি হচ্ছে ব্যক্তিকেন্দ্রিক সমাজকর্মের একটা অন্যতম নীতি। তারপরে 6 নম্বর হলো প্রিন্সিপাল অফ সেলফ ডিটারমিনেশন। প্রিন্সিপাল অফ সেলফ ডিটারমিনেশন মানে আত্মনিয়ন্ত্রণ অধিকার।
এখানে আত্মনিয়ন্ত্রণ অধিকার নীতি বলতে মক্কেলের আত্মনিয়ন্ত্রণ অধিকারের কথা বলা হয়েছে। মক্কেল তার সমস্যার ধরন কিভাবে নিয়ন্ত্রণ করে এটা সমাজকর্মী বুঝতে হবে, তার নিয়ন্ত্রণ ক্ষমতা দিতে হবে। তো মক্কেল সমস্যাকে কিভাবে দেখে, মক্কেল সমস্যার সমাধানে কি ধরনের সহযোগিতা করে, এই নিয়ন্ত্রণ ক্ষমতাটা সমাজকর্মীকে মক্কেলের দিতে হবে। কাজেই মক্কেলের আত্মনিয়ন্ত্রণ অধিকার এটা ব্যক্তিকেন্দ্রিক সমাজকর্মের অন্যতম নীতি। আত্মনিয়ন্ত্রণ অধিকার সমাজকর্মীকে মক্কেলের দিতে হবে বা সমস্যাগ্রস্ত ব্যক্তিকে দিতে হবে। তারও একটা সমস্যার সমাধানের ব্যাপারে তারও একটা নিয়ন্ত্রণ ক্ষমতা আছে, এই নিয়ন্ত্রণ ক্ষমতা সমাজকর্মীকে মক্কেলের দিতে হবে। কাজেই আত্মনিয়ন্ত্রণ অধিকার হচ্ছে ব্যক্তিকেন্দ্রিক সমাজকর্মের অন্যতম একটা নীতি। সর্বশেষ হচ্ছে প্রিন্সিপাল অফ সেলফ অ্যাওয়ারনেস। প্রিন্সিপাল অফ সেলফ অ্যাওয়ারনেস মানে আত্মসচেতন নীতি। এখানে আত্মসচেতন নীতি বলতে সমাজকর্মী নিজেই আত্মসচেতনতা থাকতে হবে, আত্মসচেতনতা বোধ থাকতে হবে। কেননা সমাজকর্মী মক্কেলের সমস্যার ধরন কি ধরনের হয়, মক্কেলের প্রতি কোনো পক্ষপাতিত্ব বা কোনো বায়াসনেস না দেখিয়ে তাকে নিরপেক্ষভাবে তার সমস্যার সমাধান দিতে হবে। এখানে কোনো বায়াসনেস বা পক্ষপাতিত্ব দেখানো চলবে না। এই ব্যাপারে সমাজকর্মীর আত্মসচেতন হতে হবে। কাজেই আত্মসচেতন নীতি সমাজকর্মের একটা অন্যতম নীতি। এখানে মক্কেলের সমস্যা সমাধানের ব্যাপারে হিংসা, বিদ্বেষ, অনীহা, অনেক কিছু পূর্বের শত্রুতা অনেক কিছু থাকতে পারে, কিন্তু তা না থেকে বিচারকের দৃষ্টিভঙ্গি পোষণ করে নিরপেক্ষ ভাব পোষণ করে এই সমস্যার সমাধান দিতে হবে। এই বিষয়ে সমাজকর্মী মক্কেলের প্রতি এই সচেতনতা বোধ প্রদর্শন করতে হবে। এই হল ব্যক্তিকেন্দ্রিক সমাজকর্মের 7টা নীতি। যাই হোক ছাত্র বন্ধুরা, আজ তোমাদের উদ্দেশ্যে যতটুকু আলোচনা হলো, এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে তোমাদের মূলত একটা ব্রড প্রশ্ন হবে 10 নম্বরের, সেই প্রশ্নটা তোমাদের দিচ্ছি। সেই প্রশ্নটা হবে ব্যক্তিকেন্দ্রিক সমাজকর্মের সাধারণ নীতিমালাগুলো কী কী তা আলোচনা করো। এই 7টা নীতি আলোচনা করতে হবে। আর 6টা করলেও চলবে না, 8টা করলেও চলবে না, 7টা নীতি এই ধারাবাহিকভাবে আলোচনা করবে। এরপরে প্রশ্ন হতে পারে ব্যক্তিকেন্দ্রিক সমাজকর্মীর নীতিসমূহ কয়টি। এরপরে আরও প্রশ্ন হতে পারে ব্যক্তিকেন্দ্রিক সমাজকর্মীর সাধারণ নীতিমালাগুলো কি কি, এগুলো তোমরা মনে রাখবা। আর এই মোটামুটি প্রশ্ন তোমাদের, এই প্রশ্নগুলো অবশ্যই তোমরা দেখবা। আর আগের আলোচনাগুলো তোমরা দেখবা। এইভাবে তোমাদের যেহেতু এটা দুঃসময়, এসে তোমাদের এগুলো কিছুটা হলেও মেনে চলতে হবে, একটু দেখাশোনা করতে হবে। আজ তোমাদের উদ্দেশ্যে এতটুকু আলোচনা। তোমরা ভালো থেকো, সুন্দর থেকো, এ প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।